হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে কবুতরগুলোকে ছাড়ার জন্য। কিন্তু হঠাৎ করে চোখে পড়লো আমার এই জবা গাছটার দিকে। আমার ছাদের এক কোনায় রাখা গাছটা অনেক আগের, কিন্তু যত্নের অভাবে গাছের অবস্থা খারাপ। তো যাবো এখন কবুতর ছাড়তে উপরে ফ্লাইং লফটে। আর এই যে আমাদের বাগান, দোয়া করবেন সবাই বাগানটার জন্য। এর আগে একবার দেখেছিলাম বাগানের অবস্থা খুব খারাপ ছিল, মাটি এনে রাখছিলাম, আর এখন গাছ লাগাই দিছি। তো হইতেছে আল্লাহর রহমতে অনেক কিছুই। তো এই জবা গাছটা তো চোখে বলে যে গাছ অবস্থা খুব খারাপ, গাছটাকে একটা ওষুধ দেওয়া দরকার, কিন্তু এখন ওষুধ দেওয়ার সময় নেই তেমন। এখন আমি আসলে এখন গাছের পরিচর্যা করতে আমি আসছি এখন সকাল সকাল কবুতর ছাড়তে। হঠাৎ করে চোখে পড়ছে তাই দাঁড়ালাম। তো ওই যে স্প্রে মেশিন আছে, তো চিন্তা করলাম গাছে সুন্দর করে স্প্রে মেশিন দিয়ে ভিজাই দিই, দিলে গাছটা একটু তাজা থাকবে আর কি। তো এই যে চলে আসলাম নিচে জবা ফুল গাছের পরিচর্যা করার পরে যখন চলে আসছি উপরে ফ্লাইংয়ের কবুতরগুলো ছাড়ার জন্য। কিন্তু এর আগে ফ্লাইংয়ের কবুতর ছাড়ার আগে একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে এই যে আমাদের এখানে একটা বেড বানাইছি, লাল শাক লাগাইছি, অনেকগুলো গাছ ছিল, এই সব সবাই ফেলতে হয়েছে, নিচে সমস্যা তাই তারা গাছগুলো রাখতে দেয় নাই, যার কারণে এখান থেকে সবগুলো গাছ ফেলেছি। জায়গাটা এখন পরিষ্কার হয়েছে, অনেকটা ফাঁকা হয়েছে। আর এইখানে কিছু মাটি দিয়ে একটা বেডের মতো বানাইছি, এখানে লাল শাকের বীজ লাগাই দিছি। তো সময়ের কারণে ছাদে আসি কম, যার কারণে যেখানে পানিও দেওয়া হয় না, ওই স্প্রে মেশিনটা নিয়ে আসছি। আর ওই যে আমাদের জবা ফুল গাছ নিচে ওই যে কোনায়, তো এটা বিছানোর পরে এখন ওই স্প্রে নিয়ে আসছি, এখন এখানে পানি দিয়ে দিব। স্প্রে মেশিন দিয়ে পানি দেওয়ার কারণ হচ্ছে হালকা করে যাতে পানি দেওয়া হয়, কারণ যেহেতু ছোটো ছোটো বীজ ফালানো হয়েছে, তখন জানি না ভিডিওতে দেখা যাচ্ছে ছোটো ছোটো বীজ হইতেছে, পানি দিব আগে। তো এই যে আমাদের লাল শাকের বেডটায় পানি দেওয়া চলমান, স্প্রে মেশিন দিয়ে পানি দিয়েছি হালকা হালকা করে। অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকের মনে হতে পারে যে এরকম লাঠি দিয়ে পলিথিন বেঁধে এভাবে দিয়ে রাখছি কেন। কারণ হচ্ছে কিন্তু ছাদের উপরে ছোটো ছোটো পাখি এসে, বিশেষ করে চড়ুই পাখি আর আমার কবুতর আছে এখানে, তো ওদেরকে ছাড়লেই এখানে আসে, এসে এই ছোটো ছোটো শাকগুলো খায়। তো যাতে ওরা ভয় না খায়, ভয় পায়, এই কারণে আর কি দিয়ে রাখছে, যাতে বাতাসে যখন এই যে পলিথিনগুলো উড়ে যে তখন ওরা ভয়ে আর এদিকে আসে না। তো এই যে পানি দেওয়া প্রায় শেষ, স্প্রে দেওয়া পানি শেষ, এখন কবুতর ছাড়বো। এই যে তো সবাই রেসারগুলো ছাড়ার আগে আমাদের হাইফ্লাই বাচ্চাগুলো ছাড়তে হবে। আর গিরিবাজ আছে একটা বা দুইটা মতো, তো ওইগুলোকে আগে ছাড়তে হবে, পরে ছাড়বো রেসার ফ্লাইং শেষে। তো ওই যে প্রথমে আগে আমাদের দুইটা হাইফ্লাইয়ের বাচ্চা ছিল, এই বাচ্চা দুইটাকে সবার আগে ছাড়ছি। তো এই যে উঠতেছে আল্লাহর রহমতে ওরা, জানি না ভিডিওতে কতটা বোঝা যায়, যেহেতু সাদা কবুতর ওই যে দুইটা উঠতেছে। তো ওড়ানোর মতো আসলে 2 পিস বাচ্চা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, আর বাকিগুলোকে বাজে নিয়ে গেছে, হারাই গেছে। তো এদের ফ্লাই আসলে তোমার ভালো হবে না এখন, যেহেতু নতুন বাচ্চা, একদম চিচি বাচ্চা, তাও যে মোটামুটি একটা হাইটে গেছে আর কি। তো এদের পরে ছাড়বো, যে আরও 3 জন আছে, একটা গিরিবাজ আর দুটো হাই ফ্লায়ার, আর দুটো হাই ফ্লায়ার আছে। এদের মোটামুটি বয়স হয়েছে, তো এদেরকে ছাড়বো এই দুটার পরে, এই দুটো ফ্লাই শেষ হইলে আগে। তো এখনও সাইড রিসার কবুতরগুলোরে এখনও একটা হাই ফ্লায়ার কবুতর সারা বাদ আছে, যারা ভালো ফ্লাই করে এদেরকে আমি সবার আগে ছাড়ি। তো ওই যে 3টা উঠতেছে, ওই যে 3টা উঠতেছে, আরেকটা মোট 4টা ছাড়া আছে বাইরে, আরেকটা এই যে ওই যে দেখা যায় কিনা অনেক উপরে, আর এই যে আরও 2টা। এই যে এখনও হাই ফ্লায়ারগুলো উঠতেছে, 3টা এখনও আছে, 5টা ছাড়ছিলাম টোটাল, 2টা এই যে নেমে গেছে। এদেরও প্রায় ফ্লাই শেষ, নেমে যাবে এরাও আস্তে আস্তে। তো এখন আমাদের রেসার কবুতরগুলোকে ছাড়বো। এই যে সবগুলো উঠতেছে এখন একসাথে, রেসার, ফ্লায়ার, গিরিবাজ আছে 1 পিস, ওই যে উঠতেছে সবাই। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে।